সন্ধেবেলায় হাতের কাছে যদি এরকম একটি চপের রেসিপি থাকে, যেটা ছোট থেকে বড় সকলেরই প্রিয়, তো চলুন বানিয়ে ফেলা যাক। প্রথমে আমি কিছু মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব পেঁয়াজ আর রসুন কুচি, দিয়ে এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এখন ওর মধ্যে অ্যাড করে দেব সমস্ত বেসিক মশলা, ধনে, জিরে, নুন, হলুদ, লঙ্কা, আদা বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার ওর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা, আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নেব সমস্ত মশলার সাথে। এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেন এর মধ্যে একটু ময়েশ্চার না থাকে। বাড়িতে যখনই মোচা আসে সেটা দিয়ে বিভিন্ন রকমের রান্না আমি করার চেষ্টা করি। তারপর বাকিটা আমি তুলে রাখি চপ বানাবার জন্য। মোচার চপ আমার ভীষণ ফেভারিট। এখন ওর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ টমেটো সস আর একটু অল্প পরিমাণে কাসুরি মেথি। এবার সমস্ত মশলাগুলোকে একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম্বস। এবার পুরটাকে ঠান্ডা হতে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিনেবাদাম কুচি আর একটু ধনেপাতা কুচি। হাত দিয়ে সমস্তটা মাখিয়ে নেওয়ার পর একটা মণ্ড তৈরি করে নেব। ওর মাঝখানে আমি রেখে দিচ্ছি একটা সিদ্ধ ডিম, দিয়ে ওপর থেকে আরও কিছুটা আলুর পুর দিয়ে ডিমটাকে আমি সম্পূর্ণ ঢেকে দেব এবং একটা ডিম্বাকৃতির শেপ দিয়ে নেব। কিছুটা ব্রেড ক্রাম্বস আমি ফার্স্টেই লাগিয়ে নিচ্ছি। ডবল কোট করে ব্রেড ক্রাম্বস দিলে অনেক ক্রিস্পি হয়। এবার নিয়ে নিচ্ছি একটা স্লারি, যেটা আমি বানিয়েছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটি নুন আর অল্প জল। ওটার মধ্যে আমি ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য ফ্রিজে স্ট্যান্ডিং টাইম দেব। 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এটাকে স্যালো ফ্রাই করে নিচ্ছি, কারণ আমাদের মোচা আর ডিম আগে থেকে সিদ্ধ করা আছে। ব্যাস, আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে নেব। এবার চলুন ঝটপট প্লেটিংটা সেরে নিই। আমি চপটাকে মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখতে লাগছে না একদম লোভনীয়? শুধু দেখতে নয়, খেতেও হয়েছিল অসাধারণ। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।